এখন যেখানে হাজী সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার, ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয় ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি? দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান। তবে আপনার ভয় নাই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছে, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিবরাইল ফাড়ায় তাহলে এক কথা ছিল, কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আমার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম। মা বলে দিছেন দাওয়াতে আসছে, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই, বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, জান্নাতি না জাহান্নামী। যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বেঈমান হওয়া যায়। খারাপ লাগতেছে। রাখালা হিসাব পরিচয়টা যখন পাইছে, আমারে কালেমা পড়ায় দেন। রাখাল কালেমা পড়ে গেল। কে সেই রাখাল? ইতিহাসের পৃষ্ঠায় তার নাম পয়গম্বরের কলিজা টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ। 39 জন মুসলমান হইছে মাত্র, আর মহিলা 11 জন। কয়জন? এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে, ওপেনে না, গোপনে। আবার যেখানে বয়ের চারদিকে পাহারাদার লাগায় দেয়, দেখো দুশ্মনে আবার হামলা করেনি। আর নবীর মনে দুঃখ, কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিব রে মাওলা, ব্যবস্থা করে দাও। তবে আমার দিলের তামান্না ওমরের মতো একটা বান্দা আমার দরকার। 40 নম্বরের মুসলমান ওমর রেডি হইতেছে, মাওলায় কইরা লাইছে, নবী দোয়া করছে। ওমর এখনো রেডি হয় নাই, রেডি হইছে নবীর কল্লা নেওয়ার জন্য।
মাওলায় কবুল করেছেন, ওমর নিজের কল্লা রসুলের সামনে বিলীন করে দিলেন। 40 নম্বরের মুসলমান কে? বয়স মাত্র 27 বছর। কয় বছর? নবী বলেন, যুবক আমার কলিজা, এই যুবক স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমি পরামর্শ দিব, ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না।